पूरे एक साल के इंतजार के बाद वो वक्त लौटने वाला है जब रहमतें नाजिल होती हैं। माह रमजान अब दूर नहीं, वो बरकतें, वो रौनकें अब दूर नहीं। सूरज से पहले जागेंगे, कभी घर पे कभी बाहर सहरी, रोजा रखेंगे, इबादत करेंगे और शाम होने का इंतजार करेंगे। फिर इफ्तार, फिर तरावी और उसके बाद बैठकें, चाय पे बातें। रमजान की तो बात ही कुछ और है। चांद दिखने वाला है। आपकी तैयारी हो गई रमजान की? আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে অনেক দিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চ্যানেলে একটু সমস্যা চলছিল, সমস্যাটা মিটিয়ে ফেলেছি। আস্তে আস্তে এবার ভিডিও আসবে। রমজান মাস পড়ে গেছে, আজকের প্রথম রমজান মাসে অনেক অনেক শুভেচ্ছা সকলের। আমাদের কলকাতা উৎসব নগরী, সেই উৎসব নগরীতে কিন্তু যে কোনো উৎসব সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উৎসব হলে সেই জায়গাগুলো সেইভাবেই সেজে ওঠে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি কোথায়? রমজান মাস মানে অবশ্যই জাকারিয়া স্ট্রিট নাখোদা মসজিদের একদম টপ ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি। আমার উপরেই রয়েছে সেই তিনটে বিখ্যাত গম্বুজ, আমার পিছনেই রয়েছে। চলো আজকে নাখোদা মসজিদের ইফতার করবো। ফার্স্ট ইফতার কিন্তু এখানেই করবো। এখানে সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আশা করছি এখান থেকে ভিডিও স্টার্ট বা এখানের ভিডিও এক্সপিরিয়েন্স তোমরা এর আগে খুবই কম দেখেছো, তাই ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আগের মতন ভিডিওতে ভালোবাসা দাও। তো চলো ভিডিওটা শুরু করি। এখানে তোমরা আসবে কি করে? সেন্ট্রাল মেট্রো বা এমজি রোড মেট্রো ধরে তোমরা কিন্তু চলে আসতে পারো এখানে, বা অন্য দিক থেকে শিয়ালদা থেকে বাসে চেপে, হাওড়াগামী বাসে চেপে মেচুয়ার একটা গলি পরেই কিন্তু এই জাকারিয়া স্ট্রিট, হেঁটেই চলে আসতে পারবে। এমজি রোড বা সেন্ট্রাল মেট্রো দিয়ে আসলে তোমরা মেন রোড দিয়ে কিন্তু এই গেটটা দেখতে পাবে, আর এর ভিতরে কিছুটা হেঁটে গেলেই কিন্তু সেই নাখোদা মসজিদ। আর এই পুরো রাস্তাটাকে কিন্তু প্রতিবারেই লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। এবারেও কিন্তু সেটা করা হয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে রাতে দেখাবো। এখন দিনের বেলা তো কিছুটা হাঁটতে চলে এসেছি মসজিদের কাছে। আর এখানে কিন্তু জাকারিয়া স্ট্রিটে খাবারের জন্য বেশি বিখ্যাত, আর তার মধ্যে কিন্তু ডেলি সিক্স এবং তাসকিনের কিন্তু নাম প্রচুর রয়েছে। এই হচ্ছে ডেলি সিক্স আর তাসকিনের দোকান, পাশাপাশি দুটো রয়েছে। আর এখানে কিন্তু ইফতারের সামগ্রী প্রচুর রয়েছে। বিশেষত এখানে কিন্তু খাবারের জন্য বেশি বিখ্যাত হয়েছে। এই যে এইসব খাবার পাওয়া যায়, এইসব খাবারের জন্য বেশি বিখ্যাত। ঠিক আছে, খাবারের পার্ট তোমাদেরকে দেখাবো পরে। আগে মসজিদের ভিতরে যাবো, সেখানে ভিতরে গিয়ে তারপরে তোমাদেরকে বাইরের কিন্তু মানে ইফতারের পরেই সেগুলো তোমাদেরকে দেখাবো। রাস্তা থেকে নাখোদা মসজিদকে দেখতে ঠিক এমন লাগে। উপরে যে তিনটে গম্বুজ রয়েছে, এই গম্বুজেই কিন্তু এই মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। ব্যস্ততম রাস্তা, আর এই দিকটা হলো মানে মসজিদের মূল এন্ট্রি গেট। চলো, এই হলো মসজিদের ফ্রন্ট সাইডটা। ঠিক আছে, এই হলো মসজিদের মূল দরজা। ঠিক আছে, ভিতরে ঢুকবো। এই রাস্তাটা প্রতিবারে কিন্তু লাইট দেওয়া হয়, এবারে লাইটটা লাগানো হয় না, তো সম্ভবত লাগবে। এই যেমন এই লাইটটা এবারে লেগেছে, ওইদিকে ঢোকার মুখে কিন্তু লাইটটা লেগেছে। এই পুরো রাস্তাটাই আস্তে আস্তে কিন্তু লাইট লেগে যাবে। এখানে যেমন 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজের যে ঘড়ি সেটা কিন্তু এখানে রয়েছে। আমি কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করে গেছি। কিছু মানুষ বসে রয়েছে নামাজের অপেক্ষায়। আসলে নামাজের সময় কিছুটা বাকি রয়েছে। এই হলো মসজিদের ভিউ। বিশেষত মসজিদের এই জায়গাটা সব থেকে বেশি আকর্ষণ হচ্ছে। এই জায়গাটা মসজিদের এই জায়গাটায় বেশ স্পেস রয়েছে। আমি মসজিদের একদম টপ বলবো না, তবে 3rd ফ্লোরে রয়েছি। এখান থেকে তোমাদের উপর নিচের ভিউটা তোমাদেরকে দেখায়। এই ঠিক বর্তমানে পরিস্থিতি। আর খাবার দাবার তো রয়েছে, জাকারিয়া স্ট্রিট মানে তো খাবার দাবার থাকবে। এই 1 মাস কিন্তু এই রাস্তাটা পুরোটাই কিন্তু মানুষে গম করবে। লাইটিং, খাওয়া দাওয়ার সমস্ত কিছু, সব ধরনের মানে সমস্ত ধর্মের মানুষ এখানে আসেন, এসে কিন্তু খাওয়া দাওয়া করেন, যার যেমন রুচি সেই হিসাবে খাওয়া দাওয়া করেন, ঘোরাফেরা করেন, এনজয় করেন। অ্যাকচুয়ালি আমাদের কলকাতা উৎসবের শহর, একের পর উৎসব আসতেই থাকে। এখান থেকে মসজিদের পুরো মূল যে গম্বুজটা আছে, সেই গম্বুজের মাথাটা তোমাদেরকে দেখাচ্ছি। একদম এইভাবেই কিন্তু রয়েছে। ঠিক আছে, আর এখানে ইমাম সাহেব নামাজ পড়ান।
এখানে কিন্তু একসাথে দুটো তিনটে জামাত হয়, যেমন উপরে একটা আলাদা জামাত হয়, নিচে একটা আলাদা জামাত হয়। আমি যেহেতু গতবারের এক্সপিরিয়েন্স থেকে বলছি, গতবারের ওদিকে রাস্তা তো তোমাদেরকে শেয়ার করলাম, এদিকে তোমাদের মেচুয়া থেকে যারা আসবে, মানে মেচুয়ার পরের গলি আর কি, এটা হলো সেই রাস্তা। সেই রাস্তায় কিন্তু এইরকম ভিড় রয়েছে। মোটামুটি এই রাস্তাটা একটু গেঞ্জি এলাকা, প্রচুর মানে পাঞ্জাবি দোকান রয়েছে এই রাস্তাতে, ঠিক আছে। তো এই রমজান মাসে ভিড় হওয়াটাই স্বাভাবিক। মসজিদের যে ডিজাইনটা সব থেকে বেশি ভালো লাগে, সেই ডিজাইনটা এত কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, একদম আমি কিন্তু কাছেই রয়েছি, আমার হাতের কাছেই এটা রয়েছে। উল্টো মিনার বলে, ঠিক আছে। যেমন মিনারগুলো উপরে রয়েছে, সেই মিনার এটার ডিজাইন কিন্তু নিচের দিকে, মিনারগুলো বুঝতে পারছো, মিনারগুলো কিন্তু নিচের দিকে। এই তিনটে গম্বুজ, অনেকগুলি মিনার রয়েছে, তিনটে বড় বড় গম্বুজ রয়েছে। আর টপ ফ্লোরেই আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে কেউ নেই। আমি গতবারে এসেছিলাম, এবারও তোমাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে নিচের ভিউটা যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছ জাকারিয়া স্ট্রিট, যেহেতু খাওয়ার জন্য বিখ্যাত, তাই এখানে নিয়ারি বিক্রি হচ্ছে, ওখানে কিন্তু ইফতারের যে সামগ্রী সেগুলো বিক্রি হচ্ছে। এই রমজান মাসে এই রাস্তাতে যে পুরো লাইটটা থাকে সেটা কিন্তু এবারে মিসিং দেখতে পাচ্ছি, তবে গেটের ধারে শুধু মুখটা দেখতে পাচ্ছি। এবং আরও একটা জায়গায় যেগুলো রয়েছে একদম মানে সেন্ট্রাল বা এমজি রোড মেট্রো ধরে তোমরা যারা আসবে, তারা কিন্তু একদম ঢোকার মুখ থেকে ওই লাইটগুলো দেখতে পাবে। এবারে হয়তো ওই পর্যন্ত বা এই মসজিদ এরিয়া এইটুকু হয়তো খালি থাকতে পারে, বা আগামী দিন হয়তো লেগে যেতে পারে। আজকে যেহেতু প্রথম দিন, 1926 সালে এই মসজিদটি নির্মাণ হয় এবং কলকাতার সবথেকে বড় এবং পুরানো মসজিদ এই নাফদা মসজিদ। এই অজুখানায় মানুষজন উজু করছে এবং আসলে নামাজের প্রস্তুতি সারছে এরকম। আর মগরব আস্তে আস্তে কিন্তু পুরোপুরি এই জায়গাটা ফিল হয়ে যাবে, এবং দস্তরখানা বেছানোর যে কাজ, সে কাজ কিন্তু এখন শুরু হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। যেহেতু আসরের পর থেকেই কিন্তু মানে আসর শেষ হতে হতেই কিন্তু মগরিবের প্রস্তুতি শুরু হয়ে যায়, কারণ আসর আর মগরিবের মধ্যে কিন্তু সময়টা খুবই কম। আর এই হচ্ছে জাকারিয়া স্ট্রিটের মানে রাস্তা, যে রাস্তায় কিন্তু খাবার দাবার বিখ্যাত। এই রোজার মাসে কিন্তু প্রচুর মানুষজন আসেন, যারা কিন্তু ফটো ভিডিও তুলতে আসেন, এবং এমনি কিন্তু প্রচুর মানুষ দেখতে আসেন এই মসজিদটিকে। এই মসজিদে প্রবেশের জন্য কিন্তু কোনো রকম মূল্য লাগে না, বা এবং উভয়ে মানে ছেলে মেয়ে সকলেই কিন্তু এই মসজিদে প্রবেশ করতে পারে। শুধু একটা নিয়ম আছে যে হাঁটুর নিচে কাপড় থাকতে হবে, এবং মেয়েদেরকে পর্দা থাকতে হবে। আর যদি ওড়না না থাকে তাহলে ওড়না নিয়ে থাকতে হবে। পর্দার মধ্যে মোটামুটি এন্ট্রি করতে হবে, তারপরে কিন্তু তোমরা এই মসজিদে অনায়াসেই এন্ট্রি করতে পারো। এটা হলো অজুখানা, অজুখানার পানিটা দেখতে পাচ্ছ খুব পরিষ্কার একদম। সবেমাত্র আসরের নামাজটা শেষ হলো, মাগরিবের সময় এখনও 1 ঘন্টা বাকি রয়েছে। একটুখানি দেখি এদিক ওদিক করে, আর পরে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাবো। কারণ এখন বাইরে বেরোবো না, একটু ভিতরে বসবো, কারণ মসজিদে বসতে ভালো লাগে, একটা শান্তি আলাদা পাওয়া যায়, ঠিক আছে। এখানে কিন্তু ইফতারির জন্য সর্বত বানানো চলছে। ইফতারির সামগ্রী কেনার জন্য ভিড়টা দেখো। এখন একটা দোকান না, অনেকগুলো দোকান রয়েছে, সব দোকানেই প্রায় রয়েছে এই ধরনের ফল কেটে কেটে। এই যে এখান থেকে মসজিদের ভিউটা ঠিক এইরকম লাগছে, দেখতে পাচ্ছ। আর ওদিকে ঠিক আকাশ, অপরূপ সুন্দর করে তুলেছে মসজিদের এই ভিউটাকে। আর এই যে মানুষজন, মাগরিবের সময় হয়ে আসছে, মানুষজন আসতে শুরু করছে ইফতারির জন্য। প্রচুর মানুষজন আছে তাদের ফ্যামিলি নিয়ে। রমজান মাসের প্রথম ইফতার তারা এখানে করার জন্য কিন্তু আসে। অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসে, এবং এমনকি দেশ বিদেশ থেকে মানুষজন আসে। আমার নিচেই কিন্তু সেই জাকারিয়া স্ট্রিট, যেখানে খাবার অত্যন্ত বিখ্যাত। জাকারিয়া স্ট্রিটের খাবার অত্যন্ত বিখ্যাত, সকলেই কিন্তু এখানে খাবার খাওয়ার জন্য আসে। আর নাফদা মসজিদ তো রয়েছে। এই যে এখান থেকে সেই ভিউটা, আমি একদম উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। ইফতারের জন্য কিন্তু দস্তরখানা বিছানো হচ্ছে, তো চলো বসে যাই, ইফতারের বেশি সময় বাকি নেই। তো भाई भाई जो बैठ गया हो उसके बाद में बैठने का पीछे जाओ अब वहाँ आगे बैठिए
মসজিদ থেকে বেরিয়ে আইলাম মোহাম্মদ লেখা রয়েছে এখানে। আর এই হলো মসজিদের ফ্রন্ট, লাইট জ্বালার পরে। এবারে কিন্তু এই রাস্তার এই রাস্তার উপরে কিন্তু লাইটটা লাগেনি, লাইটটা কিন্তু আগের দিকে লেগেছে। হয়তো আগামী দিনে লাগবে কি জানি না আমিও, কিন্তু এখন পর্যন্ত লাগেনি। গত বছর যেমন প্রথম থেকেই লেগে গেছিলো। রাস্তাটা এখন খালি রয়েছে প্রথম রোজা। 10-15 দিন পর থেকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, আর বিশেষ করে তোমার লাস্টের দিকেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়। লাচ্চা সিমাই, পাঞ্জাবি পিস, এগুলো অ্যাকচুয়ালি ইফতারের আগে এগুলো সেল ভালো হয়, আর ইফতারের পরে এগুলো সেল সেভাবে হয় না। इस बच्ची के इलाज के लिए कुछ पैसा का दरकार पार होने दे बाबू। ये बच्चे হচ্ছে मोहब्बत इलाज के लिए, इस बच्चे के इलाज के लिए बाहर ले जाना है। हमारा इलाज के लिए बाहर ले जाना है बाबू। इस बच्ची को 2 मिनट में लेकर चले जाए। এই রাস্তাটা নাকোদা মসজিদ থেকে এই 100-200 মিটার দূর থেকেই কিন্তু এই লাইটগুলো জ্বলেছে। সবথেকে বেশি ভালো লাগে সেটা ওই মসজিদের সামনে যে লাইটগুলো থাকে না, ওইগুলো সবথেকে বেশি দেখতে ভালো লাগে। এগুলোটা অতটা লাগছে না। দেখো এইভাবেই পুরো রাস্তাটা সেজে উঠেছে এবছরের জাকারিয়া স্ট্রিট। জাকারিয়া স্ট্রিটে আসলে শুধু খাবার নয়, অনেক রকমের কেনাকাটি করা যায়, ঠিক আছে। বিশেষ করে হচ্ছে পাঞ্জাবিগুলো, এই ধরনের বিয়ের পাঞ্জাবি, এমনি শেরওয়ানি কুর্তা, এগুলো কিন্তু এই রোডে। এটা অ্যাকচুয়ালি হাওড়া বড়বাজার যাওয়ার রাস্তা। এটা প্রচুর দোকান আছে, প্রচুর, শুধু পাঞ্জাবি, বিয়ের পাঞ্জাবি আর শেরওয়ানি, লুঙ্গি, এগুলোরই দোকান রয়েছে। ইসলামিক যে বাড়িতে লাগানোর যে বোর্ডগুলো, সেগুলোও কিন্তু এই যে ওটা দেখো স্যাম্পেল। আমার দরকার ছিল একটা নামাজ পাটি নেওয়ার বাড়ির জন্য, বাড়িতে নামাজ পড়ার জন্য। তো একটা নামাজ পাটি নিয়েছি এখান থেকে, 200 টাকা নিল। এই মাল নিয়েছি, 200 টাকা নিয়েছি। এখন বেশি রাত কিন্তু নয়, 6টা থেকে 6:30 বাজে। তো রাস্তাটা পুরোপুরি ফাঁকাই বলতে পারো, এতটা ফাঁকা কিন্তু আর রমজান মাসে এই রাস্তাটা থাকে না। হতে পারে আজকে সোমবার বা প্রথম দিন, সেই জন্য। আর না হলে কিন্তু এই রাস্তাটা পুরোপুরি কিন্তু ফুল প্যাক থাকে। আর মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। তো এখান থেকে আজকের প্রথম দিনের অভিজ্ঞতা তোমাদের শেয়ার করলাম, ইফতার করলাম, সব কিছু শেয়ার করলাম তোমাদেরকে। আর দিল্লি 6 তাসকিনের ভিডিও তোমাদের সাথে কী শেয়ার করবো, সব তো তোমরা দেখেছো। দিল্লি 6 তাসকিনের সেই একই গেঞ্জি ভিডিও প্রতি বছরই তোমরা দেখো সকলে। তো সেটা দেখালাম না, আর আমি খাবোও না সেখানে। তো সেই জন্য তোমাদেরকে মূলত দেখাইনি। তো এখান থেকে তোমাদেরকে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, ডেডিকেটের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পরবর্তী ভিডিও দেখার জন্য।